অনলাইনে কেনাকাটা এখন ঘরে বসেই আমরা যে কোনো জিনিস কিনতে পারি। আচ্ছা, এই অনলাইন কেনাকাটা কি আমাদের খরচ আগের থেকে উল্টে বাড়িয়ে দিয়েছে? কেনার প্রবণতাটা বেড়েছে? অপ্রয়োজনীয় যেটা আমার প্রয়োজন নেই সেটাও কিনছি অফারের লোভে। নাকি এটা সত্যিই আমাদের পক্ষে ভালো হয়েছে? এটা নিয়ে কিন্তু বহু বিতর্ক আছে। অনেকেই মনে করেন খুব ভালো হয়েছে, কোথাও যেতে হয় না, বাড়ি থেকেই সব পেয়ে যাচ্ছি। কিন্তু ভেবে দেখবেন তো, বহু ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন নয় সেটাও বোধহয় আমরা কিনে ফেলছি। আসুন আজকে এই বিষয়টা নিয়ে আমরা একটু জানার বা আলোচনা করি সবাই মিলেই। এটার কিছু ভালো দিক যেমন আছে, কিছু খারাপ দিকও আছে। আর আমি আজকে এই ভিডিওটায় ৫ টা উপায় বলবো, যেটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই অনলাইন কেনাকাটা বা অনলাইন অ্যাপ আমার জন্য ভালো হবে। আর এইগুলো যদি না মেনে চলি, তাহলে কিন্তু এটা সত্যিই আমাদের খারাপ দিক হবে। ১ম এর খারাপ দিকগুলোই শুনি। এই অনলাইন অ্যাপ আসার ফলে আমার আপনার কি সমস্যা বেড়েছে? ১ম এ যেটা বলছিলাম, অপ্রয়োজনীয় কেনাকাটা যেটা আমার দরকার নেই, দেখবেন সেটাও দেখতে Flipkart বা Amazon, Meesho তে দেখলাম, বাহ! এটা তো অফার। আপনার কিন্তু কেনাকাটার কোনো প্রয়োজন ছিল না, তাও অর্ডার করে দিলেন। তাহলে খরচটা যেটা আপনার দরকার ছিল না, বাজারে যেয়ে কিন্তু আপনি কিনতেন না জিনিসটা। ওই অফারের চোটে পড়ে আপনি কিনে ফেললেন। আর একটা ডিসকাউন্টের একটা ফাঁদ এরা ফেঁদে বসেছে। ৭০% ডিসকাউন্ট, ৫০% ডিসকাউন্ট। আসলে ডিসকাউন্টটা কতটা কি? বাজারে ওর দাম কি আছে? অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে আমরা কিন্তু তা না দেখে এই ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। আরেকটা অফার দেয়, ফ্রি ডেলিভারি। এত টাকার কিনেছেন তো, ৳৫০০ আর কেনেন তাহলে আপনার ডেলিভারি চার্জ লাগবে না। আমি ৳১,০০০ কিনেছিলাম, আরো ৳৫০০ কিনছি শুধু ফ্রি ডেলিভারি চার্জের জন্য। একবারও ভাবলাম না তাতে আমার লাভ হলো না লস হলো। এটাও কিন্তু একটা ফাঁদে পড়ছি আমরা। আর অনেক ক্ষেত্রে এখন যেটা হয়েছে, ইএমআই তে কিনুন, কিস্তিতে, ধারে। ইএমআই যখন কাটছে, তখন কেনার সময় ভালোই লাগছে, যখন কাটছে তখন বুঝতে পারছি। এই ফাঁদগুলো আমি দোকান থেকে হয়তো সেভাবে কিনতাম না। আর ডিজিটাল পেমেন্টে দেখবেন গায়ে লাগে না। পকেট থেকে নোট বের করে দিলে গায়ে লাগে। আর মোবাইল থেকে যখন অনলাইন পেমেন্ট করি তখন দেখবেন ওই টাকাটা অতটা গায়ে লাগে না। উড়ে যাচ্ছে, খুব মজাই পাচ্ছি মনে হচ্ছে। এই ফাঁদে পড়ে কিন্তু আমাদের ব্যয় অনেক বেড়েছে। ভালো করতে যে আমাদের কিন্তু আরো খারাপ হচ্ছে, এই অভিযোগগুলো উঠছে। এবার উপকার কি হয় না? নিশ্চয়ই উপকার হয়। কোন দিকগুলো ভালো হয়েছে? সময় বাঁচে। সবার পক্ষে বাজারে যেয়ে ১০ টা জিনিস কেনা, অত দোকান আমার এলাকায় নাও থাকতে পারে। বাড়ি থেকে অনেক দূরে বড় মার্কেট। সেইগুলো না যেয়ে আমি খুব অল্প সময়ে ঘরে বসে জিনিসটা পেয়ে যাচ্ছি। দাম অনেক ক্ষেত্রেই কম। আমার লোকাল বাজারে যা দাম দেখা গেল তার চেয়ে বেশি ডিসকাউন্টে পাচ্ছি। এটাও ঠিক কথা। ১০০ গ্রাম যেখানে হয়তো কেনাকাটার সুযোগ সুবিধা নেই, যে জিনিসটা পাওয়াই যায় না, সেখান থেকেও আমি ১ ক্লিকে অর্ডার করতে পারি, পেয়ে যাচ্ছি। আবার রিভিউ দেখা যায় অন্যান্য কাস্টমাররা কিনে কি বলছে। যদি ভালো মনে হয়, যেটা আমরা দেখি 4 স্টার রেটিং আছে, সেটায় অর্ডার দিই, তাই তো? রিভিউ খারাপ, এটা আমার নেওয়া যাবে না। কিন্তু দোকানে কিনতে যেয়ে তো আর কাস্টমারের কাছ থেকে আমি শুনতে পারব না কে কিনে নিয়ে গেছে, ভালো না খারাপ। দোকানদার যা বলবে সেটাই মানতে হবে। কিন্তু অনলাইনে আমি রিভিউ দেখে কিনতে পারি। পরিকল্পনা করতে পারি যে এটা কিনবো, সেটা না কিনবো। তাহলে অনেকগুলো ভালো দিক আছে। আরো কিছু ভয়ংকর খারাপ দিকও রয়েছে। অনেক ক্ষেত্রে নকল প্রোডাক্ট আসে না? আমারই একবার হয়েছিল। একটা ওই লেদারের পার্টস অর্ডার দিয়েছিলাম। উডল্যান্ডের বলে, যে বাড়ি এসে পৌঁছালো তার মধ্যে লেখা হারজিত। সে মানে ৳১০০ ও না। সেটা আ উডল্যান্ডের লেদারের জিনিস বহু দাম। ডিসকাউন্ট দেখে ভাবলাম নিয়ে নিই। এই পরে এবং রিটার্ন অনেক ক্ষেত্রে দেখা যায় রিটার্ন দেয়া কিন্তু নো রিটার্ন পলিসি। রিটার্ন নিচ্ছে না, নিতে আসলো না। আমারও সে ৫ টা নিতেই আসেনি আর। টাকাই জলে। আপনাদেরও এই ধরনের অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে আছে? এই রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সুবিধা আছে, কিছু ক্ষেত্রে রিটার্ন দিতে গেলে তার চার্জ দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে হয়। আরেকটা জিনিস কিন্তু খুব মারাত্মক খারাপ দিক, সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য। আপনি যখন অনলাইনে কিনছেন ভাবুন, আপনার সব তথ্য কিন্তু দিতে হচ্ছে। ফোন নম্বর, অ্যাড্রেস, নাম। দেখবেন একটা জিনিস আপনি একটা অনলাইন অ্যাপ থেকে কিনবেন, আপনার কাছে হাজার বিজ্ঞাপন চলে আসবে ফোনে। খেয়াল করে দেখবেন। একটা জিনিস আপনি আজকে আম আ Amazon হোক, Flipkart হোক, যেকোনো জায়গায় সার্চ করুন, দেখুন কালকে আপনার মোবাইলে এভেইলেবল সেই সিমিলার প্রোডাক্ট চলে আসবে। তাহলে এই তথ্যগুলো কোথায় চলো? কোথা থেকে পেল অন্যান্য কোম্পানিগুলো? এই তথ্যগুলো বিক্রি হয়। এটা নিয়ে আমি পরে কোনো সময় বলব হয়তো। বিক্রি হয়। এইটা সবচেয়ে মারাত্মক জায়গা কিন্তু আমাদের তথ্য। অনেক সময় যে রিভিউ গুলো দেখে আমরা কিনি না? এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম। এই রিভিউ গুলো ভুয়ো হয়। এই কোম্পানিগুলো কাস্টমারকে দিয়ে রিভিউ কেনে। ওই রিভিউ সবসময় সঠিক নয়। এটা কিন্তু মাথায় রাখবেন, রিভিউ সঠিক নয়। আর ওই অফার দেখে অনেক সময় ৮০% ডিসকাউন্ট, আসলে ৳১০০ র জিনিসকে ওরা আগেই ৳৩০০ বাড়িয়ে রেখেছে।
রেখে তারপরে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। আপনি ভাবলেন অনেক ডিসকাউন্ট পাচ্ছি। সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে এই অফারগুলো কিন্তু ভুয়ো হয়। তাহলে অনলাইন শপিং থেকে এখন কিন্তু আমাদের বাঁচার উপায় নেই। আমাদের ভবিষ্যৎ কিন্তু অনলাইনেই। কয়েকটা টিপস বলতে ৫ টা জিনিস যদি আমরা একটু মেনে চলতে পারি, দেখবেন অনলাইন শপিংটা আমাদের জন্য ভালো হতে পারে। প্রথমত কেনার আগে না অপেক্ষা করবেন। একটা জিনিস সার্চ করে আজকে অর্ডার দেবেন না। একটু ওয়েট করুন, দেখবেন অনেক কোম্পানি আপনার সামনে অটোমেটিক রিভিউ নিয়ে চলে আসবে। তখন অল্টারনেটিভ কম দামে আপনি পেয়ে যাবেন। ওয়েট করার শিখুন। অনলাইনে সার্চ করে তড়িঘড়ি আজকে সার্চ করে আজকেই অর্ডার দেবেন না। এইটা করে অন্তত আমি উপকার পেয়েছি। বহু ক্ষেত্রে সার্চ করে ফেভারিট করে রেখে দিন। দেখুন ওই প্রোডাক্ট চলে আসবে অনেক কম দামে, তখন আপনি পাবেন। ২-৩ টি অ্যাপে মিলিয়ে দেখুন। এই অ্যাপে দেখলেন, অন্য অ্যাপে দেখুন, সেই অ্যাপে দেখুন। আমি বই কেনার সময় বিশেষ করে এটা করে দেখেছি বা অন্য কিছু কেনার সময় করে দেখেছি। এতে কিন্তু খুব অল্টারনেটিভ ক্ষেত্রে আপনি কিন্তু দামে ডিসকাউন্ট পাবেন। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটা কিনুন। আমরা না দিন দেখবেন আমাদের ইনকাম যতটা না বাড়ছে, ব্যয় অনেক বেশি বাড়ছে। অনেক ক্ষেত্রে আমাদের এই ভোগবাদী মানসিকতাটা কিন্তু খুব মারাত্মক। তাই যেটা প্রয়োজন সেটা কিনুন। শখ নিশ্চয়ই থাকবে কিন্তু তবুও। আর নিজের বাজেটটা ঠিক করা দরকার। মাসে বা বছরে আমি এর বেশি অনলাইনে কিনব না। বহু ক্ষেত্রে কিছু মানুষ আছে রোজ দেখি ডেলিভারি বয় মানে বাড়ির ডেলি মেসেঞ্জার হয়ে গেছে যেন। আসছেই। বাজেটটা আমাদের ঠিক করা আমার মনে হয় দরকার। আপনারাও হয়তো একমত হবেন এই বিষয়ে। আর অফার না দেখে এমুক ডিসকাউন্ট অফার চলছে, ১ ঘন্টার মধ্যে কিনলেই আপনি এটা পাবেন, অনলি 2 লেফট, এই ডিসকাউন্টের পেছনে দয়া করে ছুটবেন না। নিজের প্রয়োজনটাই শুধু পূরণ করুন। যার অনেক পয়সা আছে তার জন্য এই ভিডিওটি না। আমাদের মতো যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত তারা মনে হয় এর ফাঁদে আমরা জড়িয়ে পড়ছি। একটু যদি সতর্ক না হই, ভবিষ্যৎ কিন্তু আরো আমাদের হয়তো খারাপ দিকেও নিয়ে যেতে পারে। কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।